বাংলাদেশ একটি সোনার দেশ, যে দেশের মাটি সোনার থেকেও খাঁটি। এটা শুধু গানে নয়, বাস্তবিক পক্ষে তাই। সোনা কি খাওয়া যায়? মনে করো তোমাকে এই রুমের মধ্যে আমি আটকায় রাখলাম, আর তোমার 50 কেজি স্বর্ণ দিয়ে দিলাম, তুমি 2 দিন টিকতে পারবা? আর আমি তোমার এই দেশে আটকায় রাখলাম, কিছু চাল ডাল তেল পানি এগুলো দিলাম, তাহলে তুমি কতদিন থাকতে পারবা? পারবো না? তিনি হচ্ছে সেই দেশ যে মাটিতে 4 বার 5 বার ফসল হয়। যে মাটিতে কতবার ফসল হয়? 4 বার ফসল। তার মাটির থেকে খাঁটি তারা কিছু হতে পারে না। ঠিক আছে? যে দেশে 20 ফিট টিউবওয়েল গাড়লে খাবার পানি পাওয়া যায়, যে দেশে মানুষের খাদ্য এবং পানি, অর্থাৎ যেটা খেয়ে একটা মানুষ বেঁচে থাকতে পারে, আর কোনো কিছুর প্রয়োজন হয় না মানুষ বেঁচে থাকার জন্য, তার খাদ্যটা থাকলেই সে না। সে আল্লাহর নেয়ামত এই দেশে ভরপুর ভাবে দেওয়া, কিন্তু সেটা কি আমরা সঠিক ব্যবহার করতে পারছি, যার কারণেই আমরা একের পর এক আন্দোলন করতে হয়। একবার ভাষা নিয়ে আন্দোলন করতে হয়, একবার স্বাধীনতা নিয়ে আন্দোলন করতে হয়, একবার স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে হয়, একবার জালিম সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হয়, এবং অনেক অনেক তাজা রক্ত ঝরে যায়। যাই হোক, আমরা সংক্ষেপে আজকের এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাদেরকে সকলকে বেহেশত দান করুন, জান্নাত দান করুন, এবং এই দেশ ও দেশের মাটির জন্য যারা শহীদ হয়েছেন 1971 সাল থেকে শুরু করে, যারা এই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পথে, গণ আন্দোলনের পক্ষে, জালিম সরকারের জন্য পতনের পক্ষে যারা শহীদ হয়েছে, সবাইকে আল্লাহ তাআলা জান্নাত দান করুন, এবং এই সকল মুক্তিকামী ভাই ও বোনেরা যারা আহত অবস্থায় আছেন, আল্লাহ তাদেরকে দ্রুত আরোগ্য লাভ করান, এবং এই যে সর্বশেষ 24-এ যে গণ আন্দোলনটা হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, আল্লাহ যেন সেই যে স্বপ্ন নিয়ে এই আন্দোলন হয়েছিল সেই স্বপ্নকে সফল করার জন্য আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।